আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, 2 দিন আগে আমরা দই ফালাইছিলাম, আবেদা আপনাকে দেখাইছিলাম। তো আজকে আমাদের দই হয়ে গেছে, তো আপনাকে দেখাই। তো টক দইটা আপনার হয়তো চিনি টিনি দিয়ে আমরা ফালাই নাই, ডাইরেক্ট আপনার কাঁচা গাখির। হ্যাঁ, চিনি কত জনে দেয়। তো টক দই হয়েছে, আপনাকে দেখাই। কো দই করে কো নিয়ে হো, ওই যে দেখেন দইয়ের পানি কথা নিয়েছে, এনে নিয়ে হো, উঁচা করে নিয়ে হো তুমি। পানি দেখেন নিচে জমা হয়েছে। কো এই যে দেখেন, এনে বহ বহ। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদার দই। ময়না তুমি বহ। এই যে দেখেন টক দই উষা করছেন, ইটা 5 কেজি উষা করো। এই যে এন থেকে এনটি দেন পানি, আর মেন দই এলো এই যে এইটুকা। তো আপনার দইয়ের পানিও খাওয়া যায়, অসুবিধা নাই, কিন্তু দইয়ের পানি খাওয়া বলে ভালো, আমি শুনছি আর কি। হ্যাঁ, শরীরের পক্ষে ভালো। তো দেখেন দইগুনা কি সুন্দর হয়েছে। এই যে দেখেন একদম টাটকা দই। দেখেন আবেদার গরুর গাখিরের না গরুর দুধের দই। দেখেন তো আমরা গাখির রে আপনার নাকি দই রে গাখির কই। তো আমার কথা আবার উল্টা পাল্টা হইতে পারে। হয়েছে না? দেখেন দই আবেদার বুইনে মানে খাবার নিয়ে চাইছে, তো নিয়ে গেছে। তো মুখ আমাটা মারো না গো, ইয়ে লাফরাবো হঠাৎ। ভালো করে মারো। দেখছেন কি সুন্দর করে উষা করো, উষা করে না থেকে যাও। ওরা 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 ওটা দরকার খুঁজ আইলে যাবো বার আছে। তো আপনার এখানে আমরা দুধ ডালছিলাম, এনে রাখো, ওনে রাখো, ওনে ওনে রাখো, বুঝতে ওই যে এর মধ্যে। তো প্রিয় দর্শক, এখানে আমরা দুধ ডালছিলাম আপনার হইলো কয় কেজি জানি আমরা 2 দিন ডালছি না? 3 কেজি 3 কেজি, 1.5 কেজি 1.5 কেজি, 3 কেজি আমরা এখানে মানে দুধ ডালছিলাম। তো আপনার টক দই হেঁটে হয়েছে আর কি। যে দেখেন এই যে আপনাকে দেখাইলাম। তো নিচের হাঁটি দেখেন পানি, এই যে পানি দেখেন দেখা যায়, আর কথা নেই পানি। এই যে দেখেন এই হ্যান্টি পানি আর এই হ্যান্টি দই। তো ভালোখানি দই আছে আপনার গাখিরে বলে আপনার 3 ভাগের মধ্যে বলে 1 ভাগই থাকে আর কি। আপনার মেন মানে গাখিরে যেটা ছানা থাকে, আর 2 ভাগে বলে পানি থাকে। এটা হাসা মিশা কোন তৈরি আমি কই হারাম না, মানে আমি জানি না আর কি। তো দেখেন এই যে আমরা 3 কেজির উপরে মানে আপনার মোটামুটি ধরেন যে 3 কেজি গাখিরের মধ্যে 2 কেজি না পানি আছে, আর 1 কেজি মেন দই আছে। দেখেন তো ইনশাল্লাহ খাওয়া যাবো, কোনো অসুবিধা নাই। মানে তোমার ব্যাগ নেও। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমরা গেতাইছি কনে আবেদা, কনে গেতাইছি না হ আই গে হ কাপড় নিও নিয়ে না হ তুমি আগে থাও, নিও নি কাপড়। তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমরা কনে যাবো কাউ। আমার মায়ের বাড়ি যাবো, আমার বোন আইছে, বোনের দেখতে নিয়ে গেলাম। তো এই যে দেখেন আবেদার আজকে ড্রেস কি দেখেন, লাল উড়না কালো বোরকা, সে সুন্দর লাগছে আজকে। কালো মানুষ, হ্যাঁ কালো। সুন্দর না? আর এই যে দেখেন ময়না গোলাপি, আর জুতা পিনছে ময়না। আবেদা স্যান্ডেল ভালোটা ফাই দেয় নাই, বাইতে যেটা ফাই দিয়েছে ওটাই রয়েছে ফাই দিয়া। তোমার ভালো স্যান্ডেল ফাই দাও। আর ময়না ব্যাগ নিতেছে দেখেন। তো বন্ধুরা, আপনারা লং এরপরের একটা ভিডিও আসবে, ওই ভিডিওতে দেখতে পারবেন আমরা কীভাবে গেতেছি না গেতেছি, আপনাকে সব দেখাবো। তো এই ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করলাম এই যে দইটা দেখানো। তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে এইরকম দই ফেলানো কোনো দিন দেখি নাই, তো আপনাকে দেখাইলাম। ওই যে দেখেন, তো আপনার এই দইটা আপনার যদি বৃষ্টি নাই, তো আমাদের এখানে ধরুন বৃষ্টির 2-3 দিন বৃষ্টি দিয়েছিল না দা, যেদিনকে দই পাতলাম মানে ফালাইলাম সেদিনকে বাড়িওয়াল থেকে বৃষ্টি, ওই জন্যই যে আপনার পানি ছাড়ছে। কিন্তু আপনার সেদিনকে যদি বৃষ্টি না থাকতো একবারে পানি হইতই না, না অল্প অল্প পানি হইতো। আপনার বৃষ্টির টাইমে মানে দই ফালানোর মেলা নিয়ম আছে, আপনারা জানেন। যদি হয়তো দই কেউ ফালাইছেন কমেন্টে জানাবেন। আর আপনার দই 2-3 ধরনের ফালান যায়, কতজনে গাখির নাকি দুধ জাল দিয়ে দই ফালায়, হ্যাঁ। আবার কতজনে দেখবেন আপনার এমনি ফালায় মানে টক দই, এটা আপনার বলতে পারেন টক দই। আর কতজনে দেখবেন যে আপনার চিনি দিয়া মানে ভালো করে হাঁড়িতে ফালায় না, 2-3 ধরনের দই ফালান যায়। হ্যাঁ, মাটির ফালাই মধ্যে ফালায়। তো আমরা ওইরকম করে ফালাই নাই, আমরা ডাইরেক্ট এইরকম করে ফালাইছি। দেখেন ওই যে। তো তোমার ব্যারেন্ট শেষ হয়েছে, তাহলে কি কিনি ব্যবস্থা মানে বড়। তো
তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদা যে ভর্তাইছে ব্যাগে দইয়ের, কি বলি ওটা, দইয়ের বয়ম, বয়ম। আর এখানে হলো পাকা পেঁপে নিছে, আর কাঁচা পেঁপে একটা নিছে। ওটা কি করো, ওই কাঁচাটা নিচে দাও। ও হ্যাঁ, মিষ্টি ফল, মিষ্টি ফল না তো, মধু ফল পেঁপেরে। তো আবেদার দেখেন এই যে বড় হয়ে গেছে। তো তোমাকে সাজুগুজু সব শেষ না? মানে আর সাজুগুজু শেষ, আবেদারও সাজুগুজু শেষ। এখন যাব, হ্যাঁ এখন যাব শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি না মায়ের বাড়ি যেতে চাও? মায়ের বাড়ি, তোমার শ্বশুর বাড়ি। আমার তো শ্বশুর বাড়ি। ওটা আমার মায়ের বাড়ি। হয় নাকি? হ্যাঁ। মানে তোমার কিরম লাগতেছে কও? সেই ভালো লাগতেছে না? তোমার ব্যাগে পয়সা আছে কি? কদি ব্যাগের আছে, দেখি কি আছে। আমার নানি দিব বলে। কি আছে দেখি? দাঁতের ওষুধ। তোমার দাঁত পোকায় খাইছে? ওই দেন দাঁতের ওষুধ। ময়না দাঁতের ওষুধ মানে তার মানে যার দাঁত ব্যাকি পোকায় খাইছে, মানে বিষ করে, ওই জন্য ওর কাছে দাঁতের ওষুধ থাকে সারাদিন। কিছু খাই আর নাই? হ্যাঁ আবেদা, তোমার কিরম লাগতেছে কও? আমার খুব ভালো লাগতেছে, আজকে আমার মায়ের বাড়ি যাবো, ওই জন্য আমার খুব ভালো লাগতেছে। আর কি কোন খুশিতে আর কিছু আর বলতে পারতেছি না। বাবা, ময়নাও রেডি, আবেদাও রেডি। তো প্রিয় দর্শক, এই ভিডিওটা আপনার এই পর্যন্ত রাখছি। এর পরের ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কিভাবে যাই না যাই, আবেদা বাড়িতে কে কে আছে সব দেখাবো। তো আবেদা কিছু কইবে? কি কমু করলাম না, খুশিতে আমার মন ঘুরে গেছে, আর কিছু বলতে পারি না। তো বন্ধুরা, মেলা দিন ধরে বাইতে যাই না, আজকে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।